হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। চলে এসেছি একটা অনেক পুরোনো ভিডিও নিয়ে, তা হলো 1-2 সপ্তাহের ভিডিও। তো দেখো, আমার ছেলে হঠাৎ করেই বললো চিড়ে দিয়ে দুধ দিয়ে খাবে, আর ভিডিওটা সুন্দর শুরু করছি সন্ধ্যা দিয়ে। তো চলো, আমার ছেলে বললো চিড়ে আর দুধ খাবে, তাই ছেলেকে দিলাম। ছেলে তো খায়নি, মানে অল্প খেয়েছে, বেশিরভাগটুকু আমি খেয়েছি। তো আজকে বিকালবেলা থেকে শুরু করার কারণটা হলো যে যাব হচ্ছে বাপের বাড়ি। তা হঠাৎ করেই ঠিক হলো, তাই রেডি শেডি হচ্ছি। তো চলো, রেডি শেডি হয়ে আবার তোমাদের সাথে আসলাম। তো দেখো, রেডি শেডি হয়েছি, মানে এখন বাজে হচ্ছে রাত্রি 9টা। তো আমাদের এই 8টার সময় ঠিক হলো যে যাব। আর দুখানা বাচ্চা নিয়ে আমি একাই যাব, এটা কি তোমাদের দাদাভাই ঠিক করেছে? কমেন্ট করে অবশ্যই বলো। আমাকে দুখানা বাচ্চা নিয়ে একাই ছেড়ে দিয়েছে, কিন্তু ওলা ভাড়াটা করে দিয়েছে, মানে ওলাটা ঠিক করে দিয়েছে ওই। তো গাড়ি করে যাবো বলে কোনো টেনশন নেই, তুমি একাই চলে যাও। তাই আমি একাই চলে গেলাম। যাওয়ার কোনোই প্ল্যানিং ছিল না, রাতে সব রান্না বান্না ছিল। দিনটা ছিল শুক্রবার, সোয়াবিন করেছিলাম। তো হঠাৎ করে মনে করলাম যে না যাই, সামনে যেহেতু ভোট ছিল, তাই জন্য ভাবলাম যে কি করব, থাক ঘুরেই আসি, এই বলেই গেলাম। তাও 4 মাস পরে গেলাম বাপের বাড়ি। এখন না, এই বাচ্চা কাচ্চা নিয়ে গেলে বাচ্চার এই ওষুধ নিয়ে যাও, তারপরে হচ্ছে সমস্ত কিছু নিয়ে যাও না, আর ভালো লাগে না, তাই জন্য আমি যেতেই চাই না। কিন্তু মা বাবা অনেক দিন ধরে বলছে আয় ঘুরে যা, বাচ্চাটার একটু মাইন্ডটা ফ্রেশ হবে, ওই জন্যই আরও বেশি গেলাম। তারপরে চলো, গাড়ি এসে গেছে, এবার গাড়িতে উঠে যাই। কি খেয়ে আর এখন ভিডিও মানে সাউন্ড দিলে আমার মেয়ে পাশে এসে থাকে, সেটা এখন করতে হবে। আর ওকে তো কেউ দেখার কেউ নেই, আমি ওকে সারাদিন সামলাই তো হবে। তো দেখো, বাবাকে কেমন করে দেখছে, ভেবেছে যে বাবা ওর সাথে যাবে, কিন্তু বাবা যাবে না, সেটাও বুঝতে পেরেছি এখন। তো বাবাকে দেখছে। তো চলো যাই বাপের বাড়ি। যাবার সময় না খুব খুব ভালো লাগে, কিন্তু আসার সময় না একদম মনটা খারাপ হয়ে যায়। মনে হয় দিনগুলো কি তাড়াতাড়ি পেরিয়ে যায়। আর দেখো, আর আমি প্রথমবার এই 4 চাকা গাড়িটা দেখেছি, কিন্তু কোনোদিনও চাপিনি। এই 4 চাকা গাড়িটা নাকি ব্যাটারির গাড়ি, তো এই প্রথমবার চাপছি। তো আমার তো খুব ভালো লাগছে। তো আমি বিশ্বাসই করতে পারছি না যে ব্যাটারি এত উন্নত হয়ে গেছে, আমাদের দেশটা এত উন্নত হয়ে গেছে। বলছে 5 ঘন্টা চার্জ দিলে নাকি এতক্ষণ, অনেকক্ষণ চলে, সারা দিন চলে। তাই জন্য যাচ্ছি। আর এত সুন্দর গাড়িটা লাগলো, ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। তোমরা কি এরকম ব্যাটারি গাড়িতে চেপেছো? যদি চেপে থাকো কমেন্ট করো, অবশ্যই বলো। আমি তো ফার্স্ট টাইম চাপলাম, তোমরা যদি চেপে থাকো অবশ্যই বলো, ঠিক আছে? তো চলো, মেয়ে আর আমি পেছনের সিটে বসে আছে, ছেলে সামনের সিটে বসে আছে। তো চলো যাই, খুব ভালো লাগছে যেতে। তো তোমরা কি এরকম ব্যাটারি গাড়িতে চেপে থাকলে অবশ্যই কমেন্ট করে জানিও। পুরো গাড়ির মতো মনেই হচ্ছে না যে এটা ব্যাটারির গাড়ি। আমি আমি জিজ্ঞেস করলাম, তারপরেই আমাকে বললো। আমি জিজ্ঞেস করলাম যে এটা কি আপনার ব্যাটারি গাড়ি? বললো হ্যাঁ। তো মনেই হচ্ছে না যে ব্যাটারি গাড়ি, কিন্তু আওয়াজটা শুনে আমি বুঝেছি এটা ব্যাটারি গাড়ি। তো চলো যাই, বাপের বাড়ি যাবো, এক্সাইটমেন্টই আলাদা। চলো যাই, আবার পরে আসছি তোমাদের সাথে কথা বলতে। ও গান শুনতে শুনতে চলে এসেছি দক্ষিণেশ্বর মন্দিরের কাছাকাছি। আর আমার বাপের বাড়ি যেতে গেলে দক্ষিণেশ্বর মন্দির কিন্তু টপকেই যেতে হয়। মানে আমার বিয়ে হয়েছে এইদিকে, বাপের বাড়ি যেতে গেলে ওই দিকে, মানে গঙ্গা আমাকে পারাপার করতেই হবে। যার জন্য আমার মেয়ে যখন পেটুতে ছিল, বা ছেলেও যখন ছিল, তখন আমাদের শ্বশুর বাড়ির নিয়ম আছে যে গঙ্গা পারাপার করতে নেই, তাই যাওয়া হয়নি। তো চলো, দক্ষিণেশ্বর মন্দিরে এসে গেছি, সামনেটা খুব ভালো লাগছে। আর বেশিক্ষণ নেই, আর হচ্ছে 10 মিনিটও, 10 থেকে 20 মিনিট লাগবে, বেশিক্ষণ যেতে না। আর আমি তো দক্ষিণেশ্বর কলেজে পড়াশোনা করেছি, একসময় পার ডে দক্ষিণেশ্বর কলেজে আসতাম। তো ওই দিনগুলো না খুব মিস করি সত্যি। স্কুল লাইফ, কলেজ লাইফ অনেক ভালো। তো এই ছেলের সাথেই মাঝে মাঝে গল্প করি। তো দেখো, গল্প করতে করতে চলে এসেছে। সেদিনকে রাতে আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। এসেই তো জানো, বাপের বাড়ি আসলে মেয়েদের কত গল্প থাকে মায়ের সাথে। মায়ের সাথে গল্প করতে করতে রাত্রিটা কাটিয়েছি। এটা হচ্ছে পরের দিন। তো মা আজকে রান্না করবে পটল পোস্ত, আর এদিকে মেয়ের জন্য ভাত করেছি। আর আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। আর আনন্দের জন্য বুঝতেই পারিনি কখন সকাল থেকে দুপুর হয়ে গেল। তো বাবা নিয়ে এসেছিলো তরমুজ কেটে। বাপের বাড়ি যাওয়া হচ্ছে, এটাই হচ্ছে সুবিধা, তুমি বসে থাকলেও সব কিছু হাতের সামনেই পেয়ে যাবে, টাইম টু টাইম খাবার, টাইম টু টাইম ফল। তো বাবা দেখো কেটে এনে নিজেই দিয়েছে।
তো বলছে পূজা খা, তো মেয়েকেও একটুখানি দিচ্ছি, তো মেয়ে খাচ্ছে। তো এখন হয়ে গেছে সন্ধ্যা, তো মেয়ে তো দেখো এখন মেয়েকে খাওয়াবো, তা এখন আমি চা খেয়ে নিয়ে মেয়েকে খাওয়াবো। তো চলো ভিডিওটা এখানেই শেষ করলাম, টাটা বাই।